একটা পারফেক্ট প্রেম, হঠাৎ ব্রেকআপ, আর তারপরেই নতুন প্রেম। কোইন্সিডেন্স নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজ আমরা বলবো টলিউডের এক ভাইরাল লাভ ট্রায়াঙ্গেলের পুরো সত্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শুরু হয়েছিল লাভ স্টোরি, কেন ভাঙলো সেই সম্পর্ক, আর সত্যি কি এখানে থার্ড পার্সন ছিল। শেষ পর্যন্ত দেখুন। আর শেষে আছে আরেকটা শকিং রিয়ালিটি। সব কিছু শুরু হয়েছিল সেট থেকেই। একসাথে কাজ করতে করতেই কাছাকাছি আসেন দিয়া ও অভিষেক। কেমিস্ট্রি নেক্সট লেভেল, বন্ডিং গোলস নেক্সট লেভেল। ফ্যানরা তখন বলতো এটাই টলিউডের কিউটেস্ট কাপল। সব কিছু যেন পারফেক্টলি চলছিল। কিন্তু 2021 সালে হঠাৎই আসে ব্রেকআপ নিউজ। কোনো অফিসিয়াল রিজন নেই, দুজনেই চুপ। কিন্তু রিপোর্ট বলছে দিয়া এই ব্রেকআপে ইমোশনালি ভেঙে পড়েছিলেন। আর এখান থেকেই শুরু হয় আসল ড্রামা। ব্রেকআপের কয়েক মাসের মধ্যেই অভিষেক নতুন সম্পর্কে জড়ান উইথ সুরাভি মাল্লিক। আর এখানেই শুরু হয় কন্ট্রোভার্সি। ফ্যানদের প্রশ্ন, এত তাড়াতাড়ি কিভাবে? তাহলে কি আগেই কিছু চলছিল? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় চিটিং থিওরি, কিন্তু কোনো প্রুফ নেই, কেউ কনফার্ম করেনি। কিন্তু টাইমলাইন দেখলে বোঝা যায় যে সিরিয়াল সেটে অফলাইন কেমিস্ট্রি এবং বন্ডিং এবং অনেক জায়গায় দুজনের একসাথে দেখা যাওয়া এবং গেট টুগেদার এবং তাদের ঘুরতে যাওয়ার কিছু মুহূর্তই তাদের মধ্যে কিছু না কিছু চলছিল, ইঙ্গিত দিচ্ছিল এদের মধ্যে আগের থেকে কোনো কানেকশন ছিল। এই সময় আরেকটা টুইস্ট আসে, দিয়ার সঙ্গে জড়িয়ে যায় উদয় প্রতাপ সিংয়ের নাম। নতুন গসিপ শুরু হয়। কিন্তু এখানে আপনি যদি ভালো করে দেখেন, এটা ছিল অভিষেকের পিআর টিমের খেলা। কারণ তিনি তখন সবাই যখন অভিষেক এবং সুরভিকে দোষ দিতে থাকলো, চিটিং পার্সন বলতে থাকলো, তখন ইমেজ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য অভিষেকের পিআর টিমের খেলায় উদয় প্রতাপ সিংয়ের নাম দিয়ার সাথে জড়ায়। কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়া বলে দেন ওরা শুধু আমার ফ্রেন্ড, এবং এই রুমার শাটডাউন হয়ে যায়। কারণ উদয় প্রতাপ সিংয়ের তখনও একটা গার্লফ্রেন্ড বা পরে যার যিনি ওয়াইফ ছিলেন তখন হয়েছিলেন, তাদের রিলেশনশিপ ছিল। অভিষেক এক ইন্টারভিউতে বলেন আগে কিছু জানলে তার সম্পর্কেই যেতাম না। অর্থাৎ উনি দিয়ার সম্পর্কে বলেন যে যে আগে যদি আমি কিছু জানতাম তাহলে আমি সম্পর্কে যেতাম না। হিন্ট দিলেন বাট ফুল ট্রুথ বললেন না। অন্যদিকে দিয়া বলেছিলেন যে কাউকে কোনোদিন মিথ্যে ভালোবাসবেন না, কিন্তু কেউ কাউকে ডিরেক্টলি নাম নিয়ে ব্লেম করেনি। মানে স্টোরি আছে বাট প্রুফ নেই। আজকের দিনে অভিষেক এবং সুরভি দুজনেই আলাদা হয়ে গেছেন। দিয়াও নতুন প্রেমে হ্যাপি, সবাই নিজের লাইফে মুভ অন করেছে। কিন্তু অভিষেক যখন শর্মালী মোদকের সাথে বিয়ে করেন 2025 সালে, আর সুরভির সাথে অভিষেকের ব্রেকআপ হয়েছিল ওই 24-এর শেষের দিকে। অভিষেক গিয়েছিল সুরভির সাথে দিদি নাম্বার 1-এ, এবং অভিষেকের যে প্রেজেন্ট ওয়াইফ শর্মালী মোদকও তার তখন বয়ফ্রেন্ডের সাথে গিয়েছিল দিদি নাম্বার 1-এ। তিনি একটা মডেল ছিলেন, তার নাম ছিল নীল। কিন্তু এখানে একটা থিওরি দেখলে বোঝা যায় যে তাদের যে রিলেশনশিপের সম্পর্ক কবে থেকে শুরু হয়েছিল সেটা জানা যায়নি। তবে অভিষেক আর শর্মালী মোদকের হঠাৎই 2025 সালে বিবাহটা অনেকে মেনে নিতে পারেননি, কারণ দুজনেই আলাদা আলাদা রিলেশনে ছিল। তবে কি এর মধ্যে আছে আলাদা কোনো সিক্রেট, নাকি দুজনেই বেছে নিয়েছিল আলাদা পথ? সত্যিটা সবাই জানে, কিন্তু কেউ খোলাখুলি বলছে না। আপনার কি মত? সবচেয়ে আশ্চর্যের বিষয়, সব নিউজ পোর্টালে সব জায়গায় অভিষেকের সাথে সুরভির বিয়ের কথা হয়েছিল এবং তাদের কিছু কেনাকাটাও হয়ে গেছিল, বিয়ের গয়নাগাটি, কিছু শাড়ি, এইসব। কিন্তু হঠাৎই সবাই সারপ্রাইজড হয়ে গেল যখন সুরভির সাথে বিয়ে না হয়ে মোদকের সাথে বিয়ে হলো। তখনই সবাই অবাক হয়ে গেছিলো। সেই দিনই সুরভি পোস্ট করে একটা ইঙ্গিত দিয়েছিলেন, গড নিউ, আই নিউ, নাও দ্য ওয়ার্ল্ড উইল নো, কর্মা বিগিনস নাও। কিন্তু এনার এই কথায় কিছুটা ট্রোল হতে হয়েছিল এনাকে, কারণ অনেকেই বলেছিল কর্মা রিটার্নস। কারণ যখন দিয়ার সাথে সুরভির কারণে ব্রেকআপ হয়েছিল, তাই বলেছিল চিটিংয়ের ক্ষেত্রে ব্রেকআপ হয়েছিল, শোনা গিয়েছিল। ঠিক তেমনই এবারেও
অভিষেক সুরভিকে ডিচ করে মোদকের কাছে চলে যায়, ওনার স্ত্রীর সাথে বিয়ে করে নেন। আপনার কি মনে হয় এই গল্পে ভিলেনকে? তা আজও মিস্ট্রি। আপনার মতামতটি কমেন্টে জানান। আর পরবর্তী ভিডিওতে কার আপডেট পেতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন। আর এরকমই তথ্য পেতে দ্য বাউন্স স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।